সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা, বিশেষ করে হাঁচি কাশি। এই সমস্যাটার কারণে কিন্তু আপনার মুরগিটা, বিশেষ করে ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি বা লেয়ার মুরগি, আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি মুরগির হাঁচি কাশি হয়, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগি পালন করাটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। তার কারণে এই হাঁচি কাশিটার কারণে আপনার মুরগির কিন্তু ওজনটা কমে যায়। আর বিশেষ করে এটা হয়, দেখবেন যে 25 দিন বয়স, বিশেষ করে 25 থেকে 30 দিনের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু এই সমস্যা হয়ে যায় এই শীতের সময়। যদিও এই শীতের সময় কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি হওয়ার কারণ, আমরা মুরগিগুলোকে কিন্তু ঢেকে রাখি, অর্থাৎ আমরা কিন্তু শীতের কারণে মুরগিগুলোর কিন্তু একটু যত্ন করি, বিশেষ করে তাপটা মেনটেন করার জন্য। আপনারা জানেন যে এই শীতের সময় কিন্তু বিশেষ করে ব্রয়লার মুরগি আমরা কিন্তু ঢেকে রাখি। যদিও এই ঢেকে রাখা যদি অতিরিক্ত হয়ে যায়, বিশেষ করে গ্যাস, অ্যামোনিয়া গ্যাস যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার মুরগির কিন্তু হাঁচি কাশিটা শুরু হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা মুরগি, বিশেষ করে ব্রয়লার মুরগি আছে, আপনাদের ঘিরার বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে তাপটা আপনারা দেখবেন। বিশেষ করে তাপ মাপার যে মেশিনটা, ওইটা কিন্তু আপনার লাগবেই। তার কারণ ওইটা দেখেই কিন্তু আপনার মুরগির পর্দা উঠাবেন বা ফেলাবেন, এটা কিন্তু নির্ভর করবেই কিন্তু এটার উপর। তার কারণ আপনার তাপটা যদি ঠিক থাকে, আপনার মুরগির ঘরে যদি তাপটা ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির আর ঢেকে রাখার কোনো প্রয়োজন হয় না। আর যদি আপনার মুরগির তাপটা ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঢেকে রাখার কিন্তু প্রয়োজন হয়। যদিও আমি এখন বলবো যে আপনার মুরগির যদি তাপ, বিশেষ করে ব্রয়লার মুরগির যদিও ব্রয়লার মুরগির কিন্তু একটু ঢেকে রাখার আগে বেশি। আমি কিভাবে আমার মুরগিগুলোকে, বিশেষ করে আমার ব্রয়লার মুরগিগুলোকে রেখেছি, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, আমি কিন্তু আমার মুরগির ঘরের, দেখেন আমি কিন্তু নিচেই বসে আছি। দেখেন, আমি কিন্তু দুইটা কাপড় দিয়েছি, দুইটা কাপড় দিয়ে আমি কিন্তু মুরগির ঘরটা ঢেকে রাখছি। দেখেন, আমার কিন্তু চারটা সাইডেই কিন্তু পলিথিন ব্যবহার করেছি। শুধুমাত্র যে 4 সাইডে পলিথিন ভিতরে ব্যবহার করেছি, কথাটা কিন্তু এমন না। তার কারণ আমার বাইরেতেও কিন্তু, আমি যে বাইরে আমার টোটালি আমার পর্দা দেওয়া আছে, এবং পাশাপাশি কিন্তু আমার পলিথিনটাও কিন্তু দেওয়া আছে। তার কারণ তাপটা কিন্তু আমার মেনটেন করতেই হবে। কিন্তু তাপটা কিন্তু অতিরিক্ত হলে কিন্তু সমস্যা, কম হলেও কিন্তু সমস্যা। এই জন্য আপনাকে তাপ মাপার মেশিনটা কিন্তু খুবই প্রয়োজন। যদিও আমি আমি আমার মেশিনটা আমি আপনাকে দেখাই যে আমি কিভাবে তাপটা মেনটেন করি। তে এই যে এই রকম একটা মেশিন, দেখেন এই রকম একটা তাপ মাপার মেশিনটা কিন্তু আপনার খামারে কিন্তু এরকম একটা মেশিন কিন্তু প্রয়োজন। তার কারণ আপনার তাপ মাপার জন্য। আর আমি যেভাবে আমার মুরগির ঘরটা ঘিরেছি, দেখেন আমি উপর সাইডে আমি কিন্তু দেখাচ্ছি। দেখেন, এইভাবে কিন্তু আমি কিন্তু আমার মুরগির ঘরটা কিন্তু ঢেকেছি। দেখেন, আমার কিন্তু আমার মুরগির ঘরের দুই সাইডেই কিন্তু আমি এইভাবে কিন্তু পর্দা দিয়ে ঢেকে রাখছি। আর সাইডে কিন্তু আমার পলিথিনটা দেয়া আছে। এবারে আমি আপনাকে বলবো যে এই তে পলিথিনের বিষয় আমি বলবো যে ডাক্তার কিন্তু পলিথিন দিতে নিষেধ করে। আমি আবার রিপিট করছি যে ডাক্তার কিন্তু আপনাকে পলিথিন দিতে নিষেধ করবে, যে পলিথিন দিলে মুরগির ঘরে গ্যাস হবে, আর এই গ্যাসের কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। এবার আমি বলবো যে আমার মুরগির ঘরে যেহেতু তাপ থাকে না, আমার মুরগির ঘরে তাপ নিয়ে আসার জন্য যদি আমার পলিথিনটা ব্যবহার করা লাগে, তাহলে কিন্তু আমার ব্যবহার করতেই হবে পলিথিনটা। আর যদি আপনার স্থান ভেদে কিন্তু শীতটা সব অঞ্চলে কিন্তু বেশি না।
তে আমার অঞ্চলে শীত যেহেতু বেশি পড়ে এই জন্য কিন্তু আমি আমার সাইড দিয়েই কিন্তু আমি আমার মুরগির ঘরের সাইডেই কিন্তু আমি পলিথিনটা ব্যবহার করি। আর আপনার অঞ্চলে যেহেতু শীতটা কম সেক্ষেত্রে কিন্তু আপনার পলিথিনটা ব্যবহার করার কোনো প্রয়োজন আসছে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার তাপের উপর নির্ভর করবে যে আপনি পলিথিন ব্যবহার করবেন কি করবেন না, সেটা কিন্তু তাপের উপর ব্যবহার আপনার বিষয়টা মেনটেন হবে। তারপরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগির ঘরে যদি লিটারটা যদি খারাপ অবস্থায় থাকে, আমি আবার বলছি যে আপনার মুরগির ঘরে লিটারটা যদি খারাপ অবস্থাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঘরে খুব সহজেই কিন্তু গ্যাস হয়ে যেতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগির ঘরের লিটারটা কিন্তু অবশ্যই শুকনো হতে হবে। আপনার মুরগির ঘরের লিটারটা যদি শুকনা থাকে সেক্ষেত্রে আপনার মুরগির রোগবালাইটা কিন্তু একেবারেই কম হবে ইনশাল্লাহ। আর যদি আপনার মুরগির ঘরের লিটারটা যদি ভিজা থাকে সেক্ষেত্রে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হবে, শ্বাসকষ্ট হবে। আর বিশেষ করে আপনি পলিথিনটা দিছেন কিন্তু আপনার যতটুকু মুরগির তাপের প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত বেশি তাপ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির হাসি কাশির সমস্যাটা কিন্তু দেখা দেবে। আর দ্বিতীয়ত আপনার লিটারটা যদি ভিজা থাকে আপনার মুরগির অটোমেটিকই ঠান্ডাজনিত সমস্যা হবে। আর এই ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনার মুরগির আমাশা, হাসি কাশি সব রোগবালাই কিন্তু নিয়ে চলে আসবে, সেটা হচ্ছে আপনার লিটার। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার মুরগির ঘরে যেমন লিটারটা শুকনো রাখা প্রয়োজন, তেমনইভাবে আপনার মুরগির ঘরে তাপটাও এবং গ্যাসটাও কিন্তু মেনটেন করতে হবে। যদি আপনি শুধুমাত্র পর্দা ফেলাই দিয়ে রাখছেন, ওই পর্দাটা টাইম মতো যে তোলার প্রয়োজন বা আপনার মুরগির ঘরে গ্যাস হয়ে গেছে এই সময় যে আপনার মুরগির পর্দাটা উঠানোর প্রয়োজন, আপনি যদি না উঠান সেক্ষেত্রে আপনার মুরগির ঘরে গ্যাস হলে দেখবেন যে আপনার মুরগি অটোমেটিকই হাসি কাশি দিতে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই গ্যাস এবং লিটার এই দুইটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। এবার আসি আপনার মুরগির যদি হাসি কাশি যদি বেড়ে যায় বা যেহেতু এখন শীতের সময় তাপটা মেনটেন করা খুব কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনার মুরগির হাসি কাশি দেয় সেক্ষেত্রে এই যে বঙ্গভেট ওষুধটা কিন্তু আপনি আপনার মুরগিকে দিতে পারবেন ইনশাল্লাহ। যদি যদি আপনার মুরগি হাসি কাশি দেয় সেক্ষেত্রে বঙ্গভেট ওষুধটা দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এরপরেও যদি আপনার মুরগিটা সুস্থ না হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিবেন। দেখবেন এই ওষুধটা দিবেন, দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে হাসি কাশি জনিত সমস্যার কারণে। আর আপনার মুরগির যদি একান্তই ঠান্ডাজনিত সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মাইক্রোনিট ওষুধটা দিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।